তুমি কি কখনো এমন জায়গায় গিয়েছো যেখানে শব্দ নেই অথচ কিছু বলছে? এই গ্রামটাও সময়ের বাইরে থাকা এক প্রশান্ত দৃশ্য, যেখানে গতি নেই, আছে ছন্দ। চলো আজ আমরা ঘুরে আসি সেখান থেকেই। শুরু হচ্ছে এক নতুন সকাল। প্রকৃতি যেন এক টুকরো কবিতা হয়ে উঠেছে। পানি ছলছল করছে, হাঁসেরা গোসল করছে আপন মনে। একজোড়া হাঁস বাচ্চাদের আগলে রেখেছে। এই ছবিটা যেন প্রকৃতির এক নিঃশব্দ শান্তি। সকালবেলা নারী পুরুষ একসাথে বেরিয়ে পড়েছে মাঠের দিকে। ঘাম ঝরিয়ে গড়ে তোলে যারা আমাদের ভবিষ্যৎ। তাদের হাতেই আছে এই দেশের মূল শক্তি। সামনে মাটির ঘর, আর পাশে পেটিং দেওয়া দেওয়াল। উঠানে ছোট্ট দুইটা প্রাণ খেলা করছে নির্ভয়ে। আজ গ্রামে এসেছি, আর এই গ্রামই তো, এই তো আমাদের শিকড়, আমাদের মাটির ঘ্রাণ, আমাদের জীবনের গল্প। কাঁধে জাল, সামনে পুকুর, মাছ ধরতে যাচ্ছি আমি। এজন্যই তো বাঙালিকে বলে মাছে ভাতে বাঙালি। গরুর গাড়ির চাকার শব্দে আজও বেজে ওঠে আমার শৈশব। এই মাটির পথ, এই ধুলা, সবকিছু যেন বলে ফিরে এসো গ্রামে। জীবনের আসল শান্তি শহরের কংক্রিটে নয়, বরং এখানেই। এই ধীর গতি, এই সরলতা, এটাই তো আসল গ্রামের গল্প। তাল গাছের মাথা ঝুলে আছে শিল্পের এক নিঃশব্দ নিদর্শন, বাবুই পাখির বাসা। শতবার বাতাসে ভেঙে পড়ে, তবুও হার মানে না সে। আবার গড়তে থাকে নিজের ঠিকানা। একটা ছোট্ট পাখি আমাদের বড় শিক্ষা দিয়ে যায়। যাতায়াতের প্রধান ভরসা আর গ্রামের জীবনের নিত্য সঙ্গী। পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে গ্রামের ভ্যান। আধুনিক যানবাহন নয় ঠিকই, তবুও এটাই গ্রাম বাংলার BMW। ধান খাচ্ছিল দুটো কবুতর, আমি এলেই হঠাৎ উড়ে গেল, গিয়ে বসলো গ্রামের তারের উপর। এই সহজ মুক্ত জীবনের গল্প। আমি চলছি সামনে, আর পেছনে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ, যেটা শত বছর ধরে দেখে আসছে আমার পরদাদাদের। সবকিছু দেখে শুনে বুঝে আজ আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির মাঝে। কোনো কথা নাই, শুধু একটাই অনুভূতি, আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেছি, শান্তির ভিতরে। বিকালের শেষ আলোয় গরুর গাড়ি রেখে দিচ্ছে। কৃষকেরা ফিরছে আপন আপন ঘরে। রাখালের দল ও গরু নিয়ে ফিরছে গ্রামের পথ ধরে। চায়ের দোকানে কৃষকেরা, টিভি চলছে, গল্পও চলছে, যেখানে আড্ডা মানেই আত্মার প্রশান্তি। সূর্য ডুবে যাচ্ছে, কৃষকেরা বাড়ি ফিরেছে। এভাবেই প্রতিনিয়ত দিন কেটে যায় কৃষকদের।